মুভির শুরুতে লাইলা নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই। তাকে আইসোলেশনে রাখা হয়েছিল এবং যে দুজন লোক তার তদন্ত করতে এখানে এসেছিল তাদের এমন ভাবে বলা হয়েছিল যেন লাইলার এইখানে কোনো অনেক বড় রোগ ছিল যেটা প্লেগের মতো ছড়িয়ে পড়বে। যাই হোক, এইখানে তারা কি নিয়ে কথা বলছিল সেটা আমাদেরকে বলা হয় না। এরপর এইখান থেকে সিন কাটলে আমরা লাইলার জীবন সম্পর্কে দেখতে পারি। লাইলা ছিল মাইক্রোজোলজির অধ্যাপক এবং তার স্বামী ছিল একজন সেনা কর্মকর্তা। প্রায় 1 বছর হয়ে গেল তার স্বামী কেলে এখনো বাড়িতে ফিরে আসেনি। তখন লাইলার মনে হতে থাকে যে হয়তো তার স্বামী যুদ্ধে মারা গিয়েছে, কারণ এইখানে তার কাছে কোনো তার খবরই ছিল না। একই বছর সে তার একটা কলিগের সাথে বন্ধুত্ব করে, কিন্তু সে বুঝতে পারে যে সেই লোকটি ভালো না, যার কারণে সে তার সাথে বন্ধুত্ব ভেঙে দেওয়ার চিন্তা করে। কিন্তু এইখানে তাকে একাকিত্ব তাড়িয়ে বেড়াচ্ছিল, কেলের স্মৃতি তাকে চারিদিক থেকে তাড়িয়ে বেড়াচ্ছিল, যার কারণে নিজেকে এইসব বিষয় থেকে দূরে রাখার জন্য বাড়ির সংস্কারের কাজ শুরু করে সে। একদিন কেলে বাসায় ফিরে আসে, যাকে দেখে লাইলা এখানে অনেক বেশি খুশি হয়। কিন্তু তাকে দেখে খুশি হলেও এইখানে একটা অদ্ভুত বিষয় ছিল, কেলে এইখানে কিছু বলছিলেন না। লাইলা তখন তাকে চেয়ারে বসিয়ে পানি খেতে দেয় এবং সে তাকে জিজ্ঞেস করে যে এতদিন কোথায় ছিল সে। তখন কেলে তাকে উত্তর দেয় যে তার কোনো কিছুই মনে নেই। এর কিছুক্ষণ পর এইখানে তার অনেক বেশি খারাপ লাগতে শুরু করে, যার কারণে লাইলা এখানে অ্যাম্বুলেন্সকে কল করে তার বাসায় অ্যাম্বুলেন্স নিয়ে আসে। তখন কেলের মুখ থেকে রক্তক্ষরণ হতে শুরু করে। তারা এইখান থেকে হসপিটালে যাওয়ার আগে কিছু গাড়ি এসে তাদের অ্যাম্বুলেন্সটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং জোর করে কেলে এবং লাইলাকে সেইখান থেকে কোথাও নিয়ে চলে যাওয়া হয়। কেলের যখন জ্ঞান ফিরে আসে তখন সে একটি হাইটেক সুবিধায় ছিলেন। জ্ঞান ফেরার সাথে সাথে ডক্টর ভেন্টেস তার কাছে আসে। তখন লাইলা তাকে জিজ্ঞেস করে যে তুমি কে, কিন্তু লাইলা তার কথার কোনো উত্তর দেয় না। ডাক্তার তখন তাকে উল্টো প্রশ্ন করলো যে সে তখন তাকে বলে যে কেলে বাসায় ফেরার পর কি তোমাকে বলেছে যে সে কোথায় ছিল এবং সে কোথা থেকে এসেছে সেটা তার কিছুই মনে নেই। ডাক্তারকে দেখে লাইলা এখানে অবাক হয়ে তাকে বলল যে সে শুধু আমাকে বলেছিল যে আমার কিছুই মনে নেই, যার পর সে অসুস্থ হয়ে পড়ে। এরপর ডক্টর ভেন্টেস তাকে কেলের কাছে নিয়ে আসে। এইখানে সকল হাইটেক সুবিধা থাকা সত্ত্বেও কেলের অবস্থা কোনোভাবেই ভালো হচ্ছিল না। লাইলা তখন ডক্টর ভেন্টেসকে প্রশ্ন করলেন যে কেলের কি হয়েছে। তখন ডক্টর ভেন্টেস তার সাথে করে লাইলাকে তার অফিসে নিয়ে যায়, যেখানে জানালা দিয়ে অদ্ভুত এক সুন্দর পৃথিবী দেখা যাচ্ছিল। এই জায়গাটা দেখে লাইলা এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন লাইলা তাকে জিজ্ঞেস করে যে এইটা কি এবং এটা কি জিনিস। ভেন্টেস তখন তাকে বলে যে এইটাকে সীমার বলে এবং এইটার ভিতরে যে কি আছে সেটা কেউই জানে না। প্রত্যেকে নিজস্ব একটা গল্প তৈরি করেছে। তবে একটা কথা এইখানে সবাই জানে যে এইখানে একটা বাতিঘরের সাথে একটা মেট্রোয়েটের সংঘর্ষ হয়, যার ফলে সেই বাতিঘরের চারপাশে এই সীমারগুলো তৈরি হতে শুরু করে। কিন্তু এর ভিতরে কি আছে সেটা কেউই জানে না। এই সীমারের সত্যতা জানার জন্য অনেকেই এই সীমানার ভিতরে গিয়েছিল, কিন্তু কেউই সেটার ভিতর থেকে জীবিত ফিরে আসতে পারেনি এবং সেই জায়গা থেকে একজন ব্যক্তি ফিরে এসেছিল, সে ছিল কেলে। কেলে বাইরে এসে ভিতরে সে কি দেখেছিল সেটার বিষয়ে সে কিছুই বলতে পারেনি। ডক্টর ভিন্টেজ তখন তাকে বলে যে সে এবং আরো 4টা মেয়ে তারা এই সীমারের ভিতর যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, যাতে করে তারা জানতে পারে যে সেই সীমারের ভিতর আসলে কি আছে। যার কারণে লাইলাও তাদের সাথে যাওয়ার কথা ভাবতে থাকে। তারা এইখানে অনেক দিন কাটায় এবং তখন সে তাদের থেকে জানতে পারে যে লোকেরা এই সীমার থেকে 2টি তথ্য জানতে পেরেছে, যেটা ছিল যে এই সীমারটা হলো সূর্য এবং পানির প্রতিফলন, সেইটা হলো রংধনুর মতন এবং এইটার ভিতরে যারা গেছে তারা হয়তো নিজেদের ইচ্ছাই গেছে এবং কিছু লোক বিশ্বাস করে যে ভিতরে যারা গিয়েছিল তারা হয়তো ফিরে আসার রাস্তা ভুলে গিয়েছিল, যার কারণে তারা একে অপরকে হত্যা করেছিল। যাই হোক, তারা এইখান থেকে ভিতরে যাচ্ছিল কারণ ভিতরে গেলে এই রহস্যটা সমাধান তারা করতে পারতো। এরপর লাইলাও তাদেরকে বলে যে সেও ভিতরে যাবে। ডক্টর ভেন্টেস তখন তাকে বলে যে শুধুমাত্র সেই লোকেরা এইটার ভিতরে যেতে প্রস্তুত যাদের বেঁচে থাকার কোনো আশাই নেই। লাইলা এইখানে কোনোভাবে ডক্টরকে বোঝায়। এর কিছুদিন পর তারা সেই সীমার ভিতর যাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায়। তারপর এইখানে যাওয়ার জন্য তারা রওনা দিয়ে দেয়। তখন আমরা জানতে পারি যে এই দলের নেতৃত্ব দিচ্ছে ডক্টর ভেন্টেস, কারণ সে ক্যান্সারে ভুগছিলেন এবং ক্যান্সার যে কোনো সময় তাকে হত্যা করতে পারে, যার কারণে সেও ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর এইখান থেকে দৃশ্যটা কাট হয় এবং আমাদেরকে দেখানো হয় যে এই লোকেরা তারা তাদের ট্রেনটার ভিতর ছিল এবং তারা সেইখান থেকে কিভাবে ক্যাম্পে পৌঁছেছে তারা এইখানে সবাই ভুলে গিয়েছিল। এটা তারা সবাই ক্যাম্প থেকে বেরিয়ে আসে এবং শেফিল্ড এইখানকার অবস্থা দেখে। শেফিল্ড তখন তাদেরকে বলে যে আমরা এখানে দীর্ঘদিন ধরে আছি এবং এইখানে থাকার কথা আমরা মনে করি না, কারণ আমি মনে করি যে এইখানে থাকা এলিয়েনদের দ্বারা আমাদের মাথার কোষগুলো প্রবাহিত হয়েছে। এই কথাটা শুনে এইখানে তারা সকলে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপর তারা এইখান থেকে বাতিঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, যাতে করে তারা সেইখানে গিয়ে সেইখানটা ইনভেস্টিগেশন করতে পারে। তারা এইখানে সেই বাতিঘরটা খুঁজে বের করার জন্য তারা তাদের কম্পাসটা খোলে, কিন্তু তারা দেখতে পায় যে এইখানে কোনো যন্ত্রই কাজ করছিল না, ঘড়ি কম্পাস কোনো কিছুই কাজ করছিল না এবং এইখানে কোনো সম্ভাবনা ছিল না যে এই লোকেরা সাহায্যের জন্য বাইরে থেকে কাউকে ডাকতে পারে এবং এইখানে তাদের সাহায্য করার জন্য শুধুমাত্র একটা মাত্র সূর্য ছিল। সূর্যের দিক অনুসরণ করে তারা এইখান থেকে এগিয়ে যেতে থাকে। তারা এইখান থেকে যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ততই তারা অদ্ভুত অদ্ভুত সব জিনিস দেখতে পাচ্ছিল। লাইলা লক্ষ্য করে যে এইখানকার গাছপালাগুলো অনেক বেশি অদ্ভুত, যে এইখানকার গাছপালায় ছিল নানা প্রজাতির ফুল। যাই হোক, তারা এইখানে এই সকল জিনিসগুলোকে
উপেক্ষা করে এইখান থেকে এগিয়ে যায়। ঠিক তখনই অনেক বড় একটা কুমির তাদের উপর আক্রমণ করে দেয়। লাইলা সঠিক সময়ে তার স্মার্টনেস দেখায় এবং সে দূর থেকে আক্রমণ করে। এরপর তারা তাকে মেরে ফেলে এবং তারা তাকে মেরে তার কাছে চলে আসে। তখন তারা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে যে কুমিরের দাঁতগুলো ছিল একদমই হাঙরের মতো। লাইলা এইখানে বুঝতে পেরেছিল যে কুমিরের ডিএনএ এইখানে মিউটেশন করা হয়েছে, যার কারণে তার শরীরের অনেক অংশই হাঙরের মতো হয়ে গিয়েছিল। তখন তারা এইটাকে উপেক্ষা করে আরো সামনে এগোয়। তখন তারা সামনে আরো অদ্ভুত জিনিস লক্ষ্য করে। তখন তারা দেখতে পায় যে কিছু হরিং এর শিং একদম গাছপালার ডালের মতো ছিল এবং সেই ডালে সেইখানে ফুল হয়েছিল। তখন লাইলা এখানে কোনোভাবে বুঝতে পারছিল না যে প্রাণীর ডিএনএ এবং উদ্ভিদের ডিএনএ একত্রিত কিভাবে হলো। লাইলা যে অণুজীব বিজ্ঞানে পড়েছিল তার পক্ষে এই সকল জিনিস বিশ্বাস করা কঠিন ছিল। তারপর তার দলের সদস্যরা তাকে নিয়ে সেইখান থেকে এগিয়ে যেতে থাকে। তখন তারা সেইখানে একটা বিল্ডিং দেখতে পায়। তখন তারা সেইখানে ঢুকে একটা ক্যামেরা দেখতে পায়। ক্যামেরা অন করলেই তারা সেইখানে খুব ভয়ঙ্কর একটা ভিডিও দেখতে পায়। তখন তারা সেইখানে দেখতে পেয়েছিল যে সর্বপ্রথম যে ব্যক্তি এখানে এসেছিল তার পেটের ভিতর কিছু একটা নড়ছিল। লাইলার স্বামী যখন সেই লোকটির পেট কাটে তখন সে দেখতে পায় যে লোকটির পেটের নাড়িভুড়ি একদমই সাপের মতো হয়ে গিয়েছে। এটা দেখে এইখানে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে তারা এইখানে ভয় পেয়ে ক্যামেরাটা দূরে ছুড়ে ফেলে। তারা এইখানে ভয় পাওয়া সত্ত্বেও তারা এই বিল্ডিংটাকে তদন্ত করতে পারে, কিন্তু তারা এইখানে বিশেষ কিছু পায় না। এরপর রাতের বেলা এইখানে সে তাদের ঘুমানোর জায়গা করেছিল। রাতে লাইলার ঘুম ভাঙলে ভবনের সামনে একজন ডাক্তারকে দেখতে পায়। সেই ডাক্তারের কাছে এসেছিল। তারা এইখানে লাইলার স্বামীর কথা বলতে থাকে। লাইলা ডাক্তারের উপর হামলা চালায়। লাইলা ডাক্তারকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু লাইলা জানতেন যে এইখানে যদি সে থাকে তবে তাকেও এইখানে হত্যা করা হবে। তাই সে পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচায়। সকালে লাইলার দলের সদস্যরা এই খবর পাওয়ার সাথে সাথে তারা এইখান থেকে ভবন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু লাইলা এবং ডাক্তার এইটা চায়নি। কি আছে এই বাতিঘরে যে সবকিছুই বদলে দিচ্ছে। কোন রকম লাইলা তার দলের সদস্যকে এগিয়ে যেতে রাজি করায়। তিনি তাদেরকে বোঝান যে তিনি এইখান থেকে এত তাড়াতাড়ি ফিরে যেতে পারবেন না। তিনি এই ঘটনা সম্পর্কে জানতে আসে এত মানুষের ত্যাগ নষ্ট করতে পারবেন না। এরপর তারা তাদের যাত্রা চালিয়ে যায়। তারা যখন এগিয়ে গেল তখন তারা অদ্ভুত ধরনের কিছু মানুষকে দেখতে পায় যেগুলো গাছপালা দিয়ে তৈরি ছিল। লাইলা তখন তাদেরকে বলে যে এইগুলো আসলে গাছপালা নয়, বরং এইগুলো মানুষই। এগুলো সেই মানুষ যারা এই ঝিলমিল নিয়ে গবেষণা করতে এসেছিল। লাইলা এই সকল জিনিস লক্ষ্য করে একটি তথ্য তৈরি করে। তিনি বলেন যে এই সীমাটি প্রিজমের মতো কাজ করছে। আলো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সাথে সাথে সেইটার আকৃতি বদলে যায়। ঠিক তেমনি যখন এই জিনিসগুলি সীমার সংস্পর্শে আসে তখন তাদের ভিতরে ডিএনএ প্রতিফলিত হয় এবং তাদের একে অপরের ডিএনএ একে অপরের থেকে পরিবর্তিত হচ্ছে। ঠিক যেমন এই মানুষগুলোর ডিএনএ উদ্ভিদ থেকে পরিবর্তিত হয়েছে। আশ্চর্যের বিষয় ছিল যে এইখানে তাদের ডিএনএও প্রতিফলিত হচ্ছিল। এইখানে আনিয়া লক্ষ্য করলেন যে তার আঙ্গুলের ছাপও পরিবর্তন হচ্ছে এবং তার হাতে অন্য সদস্যের একটা ট্যাটু আসছে, অর্থাৎ এইখানে তাদের ডিএনএও পরিবর্তন হতে থাকে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়েছে এবং সে এইখানে তাকে সকলকেই ঘুমন্ত অবস্থায় বন্দী করে ফেলে। সে ভেবেছিল যে হয়তো সে এখন মারা যাবে। এরপর সে লাইলার ঘাড়ে ছুরি ধরে তাকে এইখান থেকে ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্য করে। সে তাকে বলে যে তুমি আমাকে এইখানে থাকতে বাধ্য করেছো। লাইলা তাকে কিছু বলার আগে আনিয়া তার বন্ধু শেফার্ডের কণ্ঠ শুনতে পায়, যে ছিল তাদের সামনে মৃত অবস্থায়। ঠিক তখনই সে তাকে দেখতে দ্রুত চলে গেলেন, কিন্তু এইখানে শেফার্ডকে যে হত্যা করেছিল সেইটা ছিল একটা ভাল্লুক। তখন ডাক্তার এবং লাইলা এখানে বুঝতে পারে যে ভাল্লুক যখন শেফার্ডকে আক্রমণ করেছিল তখন এই দুজনের ডিএনএ পরিবর্তন হয়ে গিয়েছে, যে কারণে ভাল্লুকটি শেফার্ডের মতো কথা বলতে শুরু করেছে। তারা এইখানে মনে করছিল যে ভাল্লুক তাদের কাছাকাছি চলে এসেছে। তারা এইখানে তাদের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তাদের পেছন থেকে একজন গুলি করে সেটাকে হত্যা করে। এই মানুষগুলো এখন নিজেদের থেকে মুক্তি পেয়েছিল। এতদিন ধরে একে অপরের সাথে এদের অনেক বেশি ঘটেছিল। ডাক্তার এইখানে লাইলার শরীরে অনেক বেশি পরিবর্তন দেখতে পায়। ডক্টর এইখানে তাদের ডিএনএ পরিবর্তন হওয়ার আগে একাই সেই বাতি ঘরে গিয়ে এই ধাঁধাটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপর ডক্টর এখান থেকে চলে যাওয়ার পর লাইলা এবং তার একজন সঙ্গী তারা দুইজন এইখানে একা থাকে। তারা এইখানে লাইলার স্বামী নিয়ে কথা বলতে শুরু করে, যে কিনা এইখান থেকে জীবিত অবস্থায় বেরিয়ে গিয়েছিল। লাইলার ডিএনএও এইখানে মিউটেশন হয়েছে, কিছুক্ষণের মধ্যে সেও গাছে পরিণত হবে। তখন তার সঙ্গী তাকে বলে যে দেখো লাইলা, কিছু লোক আছে যারা এই সম্পর্কে জানতে চায় এবং কিছু লোক আছে যারা এইসবের সাথে লড়াই করতে চায়, কিন্তু আমি সেই মানুষদের মধ্যে একজন যারা এই রিয়েলিটিটাকে মেনে নিতে চাই। যার কারণে সে এইখানে দাঁড়ায় এবং কিছুক্ষণের মধ্যে সে গাছে পরিণত হয়ে যায়। এখন লাইলা এইখানে একাই বেঁচে ছিল। এরপর সে সেইখান থেকে কিছু দূর পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পেল যে সকল গাছপালার সুন্দর স্ফটিকে পরিবর্তন হয়েছে, কারণ পানি এবং উদ্ভিদের ডিএনএ মিশে গিয়েছিল। এরপর ডক্টর সেই বাতিঘরে চলে আসে এবং সেইখানে এসে সে দেখতে পেল যে সেইখানে কিছু একটা পরিবর্তন হয়নি। তিনি তখন সেইখানে একটা ক্যামেরা খুঁজে পায় যার সামনে একটি মৃতদেহ ছিল।
তখন সেই ক্যামেরার ফুটেজ দেখে সে জানতে পারে যে এটি তার স্বামীর ডিএনএ, মানে হলো যার সাথে সে দেখা করতে এসেছিল সে। এরপর সে সেখানে একটি গর্ত দেখতে পায়, যেটার কাছে সে যায়। আসলে এইটা ছিল একটা মেথোয়ার। সেই মেট্রোয়েটের ভিতরে একটা গুহা ছিল। দা কুইন্টার্স এই গুহার ভিতরেই ছিলেন। এরপর সে বলে যে আমি জানি না যে এইটা থেকে কেউ রেহাই পাবে কিনা। এই কথা বলার সাথে সাথে সে এইখানে হালকা মেঘে পরিবর্তন হয়ে যায়। সে এইখানে অনেক বড় একটি আলোতে পরিণত হয়ে যায়। এরপর সেইখানে একটি গর্ত তৈরি হয় এবং সেই গর্তটি ছিল একটি ব্ল্যাক হোলের মতো। তারপর সেইখানে লাইলার কয়েক ফোঁটা রক্ত পড়ে। সেই আলোর উপর লাইলার কয়েক ফোঁটা রক্ত পড়লে সেইটা মানুষে পরিবর্তন হয়। পর সেই মানবটা গুহা থেকেই তাকে অনুসরণ করতে থাকে। তখন সে লক্ষ্য করে যে লাইলা যেমন করছে সেই মানবটাও তার সাথে সাথে তেমন করছে। লাইলা এখানে বুঝতে পেরেছিল যে এইটি তার রক্ত দিয়ে তৈরি, তাই এটি তার মতো একই কাজ করছে, কারণ এর ভিতরে তার ডিএনএ রয়েছে। লাইলা এইখানে তাকে ফাঁকি দিয়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই মানবটা তাকে পেছন থেকে ধরে ফেলে। এই হিউম্যানেটটা ছিল লাইলার ক্লোন। লাইলা এখানে বুঝতে পারছিল না যে সে এই জিনিসটাকে নিয়ে কি করবে। লাইলা তখন সেই হিউম্যানেটের হাতে একটি বোম রাখে এবং সে আস্তে আস্তে পিছনের দিকে আসতে শুরু করে। অবশেষে বোমা বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের সাথে সাথে সে লাইলার মুখ ছেড়ে চলে যেতে থাকে। যত দ্রুত হিউম্যানেটটা জ্বলছিল সে তখন দেখে যে সবকিছুই আগের মতো হতে থাকে। সীমাটা দীর্ঘ হচ্ছিল এবং এটি বিশ্বকে তার বাহুতে নিয়ে যাচ্ছিল এবং এটি অবশেষে অনেক বেশি ছোট হয়ে যায় এবং শেষমেশ এটা শেষ হয়ে যায়। এরপর এখান থেকে সিনটা শিফট হলে আমরা দেখতে পাই যে লাইলা এই মিশন থেকে ফিরে এসেছে এবং এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম, যখন কিছু লোক লাইলার সাক্ষাৎকার নিচ্ছিল। এইখানে তিনি সীমার সম্পর্কে সবাইকে বলেছিলেন যে তিনি একজন এলিয়েন শক্তি। এরপর সে তাদেরকে বলে যে সেইখানে একটি এলিয়েন শক্তি ছিল এবং সে সেইটাকে হত্যা করার সাথে সাথে সেইখানে সকল কিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল। এরপর সে সেইখান থেকে তার স্বামীর কাছে যায়। এই সকল জিনিস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তার অবস্থা এইখানে অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। কিন্তু এইখানে প্রশ্ন ছিল যে লাইলা সীমার ভিতরে তার স্বামী কেলের মরদেহ দেখেছিল, তাহলে তার সামনে যে কেলে রয়েছে এটা কি আসল কেলে নাকি সেটা তার ক্লোন? এই প্রশ্নটা তখন সে কেলেকে জিজ্ঞেস করে যে তুমি কি আসল কেলে? এবং এই প্রশ্ন করার সাথে সাথে এই মুভির কাহিনীটা এইখানে শেষ হয়ে যায়। মুভির কাহিনীটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।